সূরা আর 2 আয়াতে কারিমার সামনে রাখি আমি আপনারা সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা বইয়া শোনার চেষ্টা করবা তো ইনশাআল্লাহ। আমার সর্বপ্রথম মাত হইল গিয়া আপনারা ওয়াজ আইছেন আমল করার উদ্দেশ্য না ওয়াইজ হলর কণ্ঠ আর নকল করার উদ্দেশ্যে? আমল করা। প্রতিজন ইনসানে ওয়াজর মাহফিল বইবা আমালিয়তর নিয়তে যে আমি প্রত্যেকজন ওয়াইজ হলর মুত্তাকিয়া উলামায়ে কেরাম হলর মুত্তাকিয়া কমসে কম একটা কথারে আমার দিল দিয়া বান্ধিয়া লইয়া যাইতাম গিয়া আমি ওটার উপরে আমল করতাম ইনশাআল্লাহ। হইছে না? ইটা আওয়াজে হইতে না জোরে করি হোক ইনশাআল্লাহ। দেশ নিয়াল আর আবু আমরা খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ খালি গরব হইতো না। दिन जिंदा करना चाहिए तो आवाज बुलंद करना चाहिए इंशाअल्लाह। প্রতিজন মানুষ তৈয়ার হওয়া দরকার। দিন আমরা আল্লাহ তাআলা নিয়ামত হিসাবে দিস। আমরা আল্লাহ তাআলা দিনের উপরে যে অবিচল ইস্তেকামত এখনো রাখে এর লাগি আমরা আওয়াজ দিয়ে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইসলাম যে নিয়ামত, ইমান যে নিয়ামত, এটা পৃথিবীর সবার সৌভাগ্যে জুটেনি আর জুটবেও না। আল্লাহ তাআলা যারে হেদায়েত দেবার তৌফিক দে, যার মুকদ্দর হেদায়েত আছে এরাই জমিনে হেদায়েত প্রাপ্ত হয়। জোরে কও সুবহানাল্লাহ। আমি কইয়াল না কোরআনে কারীমের এক জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আবু তালিব যারে আল্লাহ তাআলা সবচাইতে কম সবচাইতে নিম্ন স্তরের জাহান্নামের মধ্যে জ্বালাইবা, অর্থাৎ পাওয়ার মধ্যে একটুরা জাহান্নামের জুতা দিয়া দিবা, যে জুতা পরিধান করার লগে লগে মাথার মগজ পর্যন্ত জাহান্নামের মধ্যে উতরাইব। নাউযুবিল্লাহ। ও আবু তালিব যখন জমিন থেকে বিদায় নিয়ে যাবেন, মুমূর্ষ সময় সাকরাতে মউতের সময় যখন তার লগে লড়াচড়া করেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দারকিয়া হইলা চাচা কেন বারবার নবী রিকোয়েস্ট করেন? কারণ হযরত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও সাহাবায়ে কেরাম হল আমার মা জমিন 6 বছর অথবা 8 বছর বয়সে জমিন থেকে চলে গেছেন। আমি নবী জন্মগ্রহণ করার পরে জমিন আগমন করার পরে আমার বাবার মুখটা পর্যন্ত দেখি নাই। আমার মা জমিন থেকে যাওয়ার পরে আমার স্নেহ মমতা ভালোবাসা আমার দাদা আব্দুল মুত্তালিবে দিয়া বড় করলা। যখন আমার আব্দুল মুত্তালিব দাদাও জমিন থেকে চলে গেলেন, আমার শেষ সম্বল আমার হাঁটো ধরিয়া হাঁটা শিখানি, আমার রাস্তাঘাটে পরিচয় করিয়া দেনেওয়ালা একমাত্র আমার চাচা আবু তালিব আসনা, যার কারণে আবু তালিব আমার চাচা জানুর লগর চাচা লক্তে জিগর জান জিগর চাচা যখন জাহান্নামের মধ্যে যাইতরা আমি বাতিজা মুহাম্মদে বরদাস্ত করতাম ফারিয়ার না। সুবহানাল্লাহ। ও নবী গিয়ে আবু তালিবর খানে খানে গিয়া কইন চাচা একটা বার আপনি আখিরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পড়িলা কোয়া। আরবের কোনো সরদারে জানতো না, আরবের কোনো জনগণে জানতো না। আমি নবী সাহাবায়ে কেরাম লইয়া গোসল করাইয়া আপনার জানাজার নামাজ খান্তা পড়াইয়া আমি নবী আমার নিজ হাতে নিয়ে কবরস্থানে দাফন করব, যাহাতে আপনিও জান্নাতে যাইতে পারেন। সুবহানাল্লাহ। বারবার নবী দিয়ে তান চাচা আবু তালিবর দারোগা রিকোয়েস্ট করার কারণে, বারবার আরজ করার কারণে আল্লাহ লগে লগে ফরমায় নবী ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না, আপনি যাকে ইচ্ছা তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, যাকে ইচ্ছা তাকে আপনি সঠিক রাস্তায় আনতে পারবেন না। কারণ হেদায়েতের ভান্ডার আপনার হাতে আমি দেই নাই, হেদায়েতের ভান্ডার একমাত্র আমি আল্লাহ তাআলার উপরে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কইয়া দিয়ার ও হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, ওই দুনিয়ার জমিন কোন মানুষের জমিনে হেদায়েত পাইবার, কোন মানুষের জমিনে হেদায়েত পাইতো না, এই বিষয়ে সবচাইতে বেশি ইলম, সবচাইতে জ্ঞান একমাত্র আমি আল্লাহর বেশি। সুবহানাল্লাহ। এর লাগি
আমরার খাম নসিহত করা, আপনার খাম আমল করা। হেদায়ত তো আল্লাহ দে। আমরা সারাদিন যদি আপনারা বুঝাই আর আপনারা যদি আমল করেন না, আল্লাহ যদি আপনার হেদায়ত দেয় না, তে আমরা এখানে জমানার শ্রেষ্ঠ আলিমে দিন তাকে লইয়াও বুঝাইয়া আপনারা জীবনে হেদায়ত দিতে পারতাম না। কারণ হেদায়তর চাবিকাঠি কোনো মখলুকের হাতে নাই, একমাত্র খালিকের হাতে। হোক সুবহানাল্লাহ। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল, আমার ফরদানিসীন মা বই হল, আমরা সারা হেদায়ত প্রাপ্ত হতে চাই, দিনদার হতে চাই, আমরা সবাই জন্নতে যেতে চাই। ওখান না সারা জন্নত না দুদখ? একজন মানুষ অবসান করে আমি খাইল থাকি দুদখর আমল করিয়া দুদখ যাইতাম, দেখে আসুন দেখে হাত তুলেন আসুন দেখেও আমি জাহান্নামের মধ্যে যেতাম। ন জাহান্নাম জানেওয়ালা মানুষ সেও ভাইতা না ইসলাম ধর্মাবলম্বী, মগর আমলটা করে কিন্তু জাহান্নামও যাওয়া। হাসানানি ভাই, আপনি যদি ফরর মাত মাতন, আপনি ফরর গিবত গায়, ফরর বিরুদ্ধে যদি আপনি সমালোচনা করেন, একটাও আপনি জাহান্নামের কারণ হইয়া দাঁড়াইব। কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন গীবত এমন একটি গুনাহ, জমিনের চুগল করি এমন একটি গুনাহ, একটা দিনের চাইতে মারাত্মক বড় গুনাহ। নাউযুবিল্লাহ। আপনি আপনার স্ত্রীর যদি সমালোচনা করেন, আপনার মায়ের বিরুদ্ধে সমালোচনা করেন, গ্রামের যে কোনো মানুষের বিরুদ্ধে যদি আপনি সমালোচনা করেন, এই মানুষের সমালোচনা আপনি জমিনে তুলিয়া ধরবা, এই মানুষের জীবনে কোনো ক্ষতি হইতো নাই, বরং সে কিয়ামতের ময়দান আপনি দুনিয়ার জমিনে যত নফল ইবাদত করলা, ফরজ ইবাদত আপনি করলা, যত কোরআনে কারীম তিলাওয়াত করলা, যত আপনি রুকুআত হল করলা, যত তাসবিহাত হল জমিনে আপনি আদায় করিয়া গেছলা, কিয়ামতের ময়দানে আপনার সমস্ত নেক ইবাদতের প্যাকেট রে আল্লাহ যে মানুষের সমালোচনা জমিনে তুমি করলাই, ওই সমালোচনা মানুষ যে মানুষের তুমি জমিনে করলাই, ওই মানুষের হাত সমঝাইয়া দিয়া ওই মানুষের বিনা হিসাবে জান্নাত দিবা। সুবহানাল্লাহ। আর তুমি সারাটা জিন্দেগি নামাজ পড়িয়া কপালের মধ্যে দাগ ফালাইয়া, সারাটা জিন্দেগি আশিকে রাসূলুল্লাহর মহব্বত পড়িয়া চকুর পানি ফালাইয়া, কিয়ামতের ময়দানত জাহান ওই যে মানুষের গীবত খাইছলাই, এই গুরু শ্রীর গুনাহ তাকি লইয়া, জিনা ব্যভিচারের গুনাহ তাকি লইয়া, সমস্ত গুনাহের প্যাকেটে তোমার মতো দিনদার হাতের মধ্যে সমঝাইয়া দেয়া আল্লাহ তোমারে জানাইয়া দিব, যাও ওই জাহান্নামের দরওয়াজা উন্মুক্ত করা আছে, জাহান্নামের মধ্যে চিরকালের জন্য প্রবেশ করো, যেখান থেকে তোমারে আর কেউ ঘুরাই আনতো না। নাউযুবিল্লাহ। সমাজ ফরর সমালোচনা কম না বেশর? মাথিবানি কিছু সমাজ ফরর সমালোচনা আলহামদুলিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ, এই সমালোচনাটা বড় বেশি চলে। মসজিদের মুসল্লিয়ে ইমাম সাহেবর ঘরে নমাজ পড়ে, ইমাম সাহেবর ঘরে গিয়ে সালাত আদায় করে, ইমাম সাহেব দোয়া করেন, আল্লাহ আমার হামসায়ার মানুষে আমারে বড় মায়া করেন, আমার হামসায়ার মানুষে বড় মায়া করি খানি খাওয়াই, বড় মায়া করি যত্ন করি আমারে রাত্রা, আমার হামসায়ার মহল্লার মানুষের আপনি মাফ করিয়া দিও। মগর ও মুসল্লিয়ে মেসাবর লগে দুহাত শরীক হইয়া আল্লাহুম্মা আমিন হইয়া মসজিদ থেকে বার হইয়া আয়া বাজার উবাইয়া খর আমরার মোল্লাইকে বড় বড় নমাজ মিস করে এগুলো মসজিদ থেকে খাদানি লাগবো, ঠিক কিনা? হয় না? তাহলে ও মেসাবর করে আমিন হইলাই, ও মেসাবর করে সালাত আদায় করলাই, আবার ও মেসাবর বিরুদ্ধে আইয়া বাজারও আপনি সমালোচনা কতরা। এই জন্য তো নবীজি বলেন আল গীবাতু আশাদ্দু মিনা, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে কারীমের 26 নম্বর পারার মধ্যে ফরমায়, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। ও নবী, আল্লাহ তাআলা কইয়া দিয়ার, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ ঘোষণা করিয়া দিয়ার, যত মানুষে ফরর সমালোচনা করেন, যত মানুষে ফরর বিরুদ্ধে গীবত খায়, যত মানুষের সামনে আয়া মানুষের লগে হাত মিলাইয়া মুসাফাহা করিয়া মুস্কি হাসি দেন, আর ইতায় যখন আফর খেয়ে গিয়া তোমার বড়ুয়া বা সারাইন, আসুলা আইকালা বা সারাইন, আমি আল্লাহ কইয়া দিয়ার এদের সামনে আয়াতটা তুলা মারিয়া ধরো। এরা কি পছন্দ করে? ওরা কি পছন্দ করে? ওদের ভাই জমিন থেকে বিদায় নিয়ে গেছে, ওদের ভাই জমিন থেকে মারা গেছে, ওই মরা ভাইয়ের মাংসটা
যে মানুষে গীবত খাইব তারে জিকার করো, হে কি তার বোনা ভাইয়ের মাংসটা খাওয়া পছন্দ করব? আল্লাহ তাআলা জবাব দিয়া দেন, ফাকারি তুমু, ও নবী কখনো না, এরা জীবনেও কোনোদিন পছন্দ করতো না। যদি একজন ভাইয়ে তার মায়ের পেটের বাইর মরা মাংসটা খাওয়া যদি জমিনে পছন্দ না করে, আমি আল্লাহ কইয়া দিই আর তাহাদেরকে বলো ওরা যেন কোনো মানুষের গীবত যেন না করে। সুবহানাল্লাহ। আপনারা ভাইয়ের তোর মরা মাংস খাওয়া পছন্দ করেননি? খাইবানি কোনোদিন? জানিয়া ও কার না জানিয়াও খাইবানি কোনোদিন না? তাহলে আপনি ফরর বিরুদ্ধে সমালোচনা করেন খেলে, আবার ফরর বিরুদ্ধে সমালোচনা করেন। তাহাজ্জুদের রক্ত গিয়াও দেখি চকুর পানি ফেলাই, ই মানুষকে ফাইলেও দেখি সামনে হাত মিলাইয়া হাসিও দেন, আঞ্জা করে দরিয়াও ইগুলো তারিফও করেন। আর আফর হয়ে গিয়াও আসুলা বাস আইকলা গু হারাও দেখু টানিয়া বার করা যায় না, মানুষের নারী বুড়ি বার হইবে। হাসানানি ভাই, এর লাগি ফরর গীবত না, সমালোচনা না। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতেরা দুইটা জিনিসের গ্যারান্টি যদি তোমরা আমি নবীর হাতে তুলিয়া দিতে পারো, আমি নবী আল্লাহর কসম হইয়া তোমরারে হইয়ার আমিও তোমরারে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। আপনার উম্মতে আপনার হাতখানো তুলিয়া দিতা। আমার নবী বলেন, দুইটা টুটোর মাঝখান জিব্বা আর দুইটা পায়ের মাঝখান লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি যদি কোনো উম্মতে আমি নবীর হাতে তুলিয়া দিতে পারো, আমি নবীও তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ার। সুবহানাল্লাহ। দুইটা টুটোর মাঝখান জিব্বা এমন এক মেশিন আল্লাহ দিছে যে মেশিন দি মাংস ফেরা কুয়া, শাক ফেরা কুয়া, শুটকি ফেরা কুয়া, দুনিয়ার বাসও ফেরা কুয়া। প্রত্যেকটা জিনিসের স্বাদ কিন্তু এক এক রকম না, আলাদা আলাদা। ও মেশিনের হেফাজত আল্লাহ করথায়। আর দুইটা পায়ের মাঝখান লজ্জাস্থানের হেফাজত, চাহে জেন্টস হোক চাহে লেডিজ হোক, মা বোনেরা হোক আর আমার বাপ ভাইয়েরা হোক, এই দুইটা জিনিসের গ্যারান্টি প্রতিটা মুসলমানে দেওয়া দরকার, প্রতিটা মুসলমানে হেফাজত করা দরকার। প্রত্যেকজন যুব সমাজে জিনাত্তাকে নিজের দেহরে নিজের আত্মারে বাঁচানো দরকার। অথবা জন্য তো যাইতে পারতে নাই রে ভাই। যত আজঘর, তত আজঘরা, তত হাঞ্জাবি লাগা, তত তসবি কর, কিন্তু জিনা করিয়া জন্য তো যাইতে পারতে নাই। কারণ যে বনির লগে তুমি দিনা করবাই, যে পুরুষের লগে তুমি দিনা করবাই, এই দিনার দায়বদ্ধতা কিয়ামতের দিন আল্লাহ তোমার খান্দ দিবা। নবী বলেন, কিয়ামতের ময়দান একদল মানুষের ফাউ তুইও খানতে আল্লাহ উহুদ পাহাড়ের মতো বানাইবা, আর লজ্জাস্থান রে হাতির হুটোর মতো বানাইয়া কিয়ামতের দিন আল্লাহ তাআলা উপস্থাপন করবা। নাউযুবিল্লাহ।